হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 3 তে। তো আজ আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের ভিডিওতে এক্সট্রা জিনিস অ্যাড করতে পারেন, যেমন সাবস্ক্রাইব মি, প্লিজ সাবস্ক্রাইব বাটনের অ্যানিমেশন, বিভিন্ন রকমের অ্যানিমেশন আপনারা কি করে আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন। আমি কালকের ভিডিওতে আপনাদের দেখেছিলাম আপনারা মাইক্রোসফট ক্লিপচার্মে কি করে আপনারা নিজেদের ভিডিও যেটা আপনারা বানিয়েছেন সেই ভিডিওটা কি করে আপনারা মাইক্রোসফট ক্লিপচার্মের মধ্যে আনবেন এবং কি করে সেটাকে পেস্ট করে এডিটিং করবেন। ট্রিম, কাট, কালার চেঞ্জ, ট্রান্সপারেন্সি, তারপর আপনার বিভিন্ন অডিও কি করে বাড়াবেন কমাবেন, কালার কি করে চেঞ্জ করবেন, আপনার ভিডিওর কালার ওয়ার্ম থাকবে না কোল থাকবে, বিভিন্ন রকম জিনিস আমি দেখিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি, আপনারা গিয়ে আগে ওই ভিডিওটা দেখে নিন, তারপর এই ভিডিওটা দেখুন। তো আমি সময় নষ্ট না করে এই ভিডিওটা তাড়াতাড়ি শুরু করব এবং ভিডিওর লেন্থ বেশিক্ষণ না রেখে আপনাদের তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে, তো লাইক করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাই, আপনারাও আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিনে চলে যান। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনে। এবার আমি আপনাদের দেখাবো কি করে আপনারা ভিডিও এডিটিং করবেন। প্রথমে আপনারা মাইক্রোসফট ক্লিপচার্ম ওপেন করে নেবেন। তো এটা ওপেন হচ্ছে, তো আমরা একটু টাইম নেয় এটা ওপেন হতে, কারণ এটা মাইক্রোসফটেরই একটা সফটওয়্যার। তো আপনাদের প্রথমে একটা কথা বলে দিই, এটা মাইক্রোসফটের তরফ থেকে ফ্রিতে আসা একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন। এটার জন্য আপনাদের কোনো কিছু পারচেস করার দরকার নেই, কোনো ইনভেস্টমেন্ট করার দরকার নেই। এটা মাইক্রোসফটের তরফ থেকে ফ্রিতে আসা একটা সফটওয়্যার, আপনারা এটা বিনামূল্যে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আপনারা কি করে আপনাদের বানানো ভিডিও মাইক্রোসফট ক্লিপচার্মের মধ্যে আনবেন। তো আমি সেম পদ্ধতিতেই আপনাদের ভিডিও এনে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে ইম্পোর্ট মিডিয়া দেখতে পাচ্ছেন, এই ইম্পোর্ট মিডিয়ার ওপর ক্লিক করলেই আপনাদের যে রিসেন্ট ফাইলটি খোলা ছিল সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে যেই ফাইলটা আপনাদের দরকার, যেই ভিডিও এডিটিং ফাইলটা দরকার বা যেইটা আপনি এডিট করতে চান যেই ফাইলটা, সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি প্রথমে সিলেক্ট করে নিই, 1 মিনিট। হ্যাঁ, তো আমি সিলেক্ট করে নিয়েছি। আমি যেহেতু ইউটিউব ভিডিওর শর্টস বানাবো সেই জন্য আমি একটা শর্টস ভিডিও চুজ করেছি। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিলেট অপশান রয়েছে। এই ডিলেট অপশানে ক্লিক করলে এখানে যদি ইয়েস রিমুভ আপনি করেন তাহলে ভিডিওটা এখান থেকে ডিলেট হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু ভিডিওটা ডিলেট করব না সেই জন্য আমি এটা ক্যান্সেল করে এখানে যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনের ওপর ক্লিক করলেই আপনাদের ভিডিওটা এই ট্র্যাকের ওপর চলে আসবে। এবার এই ট্র্যাকের ওপর চলে এলে এবার এখান থেকে আপনি ভিডিও এডিট করতে পারবেন। এখানে দেখুন স্ক্রিনের এই যে মাউস পয়েন্টার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের 4টে কর্নার এসছে। এই কর্নারকে ছোট বড় করলে আপনাদের ভিডিওটার সাইজ ছোট বা বড় হয়ে যাবে। এখান থেকে এই ক্রপ অপশান দিয়েও আপনি ভিডিওটাকে ক্রপ করতে পারেন আপনাদের মতো, আপনারা যেইভাবে ক্রপ করতে চান। এছাড়াও এখান থেকে এটা কোনো কাজের না, এখানে মোর অপশান থেকেও আপনি ফ্লিপ, রোটেট, বিভিন্ন ধরনের যেগুলো আপনাদের প্রয়োজন সেই হিসেবে করতে পারেন। তো এখন আমি দেখাবো এর মধ্যে, ধরুন আমি এই ভিডিওটা এডিট করে নিয়েছি। আপনাদের আমি পার্ট 2তে দেখিয়েছিলাম কি করে আপনারা কালার চেঞ্জ করবেন, কি করে ট্রান্সমিশন অ্যাড করবেন, ভিডিও স্পিড কি রাখবেন, সাউন্ড কতটা কম বেশি করতে চান, ফিল্টার কিভাবে লাগাবেন, এফেক্ট কি করে করবেন, সব দেখিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, আপনারা গিয়ে আগে ওই ভিডিওটা দেখে নিন। তো এখন আমি দেখাবো, ধরুন আমি এই ভিডিওটার মধ্যে এই মিডিলে এখানে দেখাতে চাই প্লিজ সাবস্ক্রাইব, মানে একটা সাবস্ক্রাইব বাটন আমি এই ভিডিওটার এই মিডিলে দেখাতে চাই। তো আমি কি করে ওটা আনবো? প্রথমে আপনারা একদম বাঁ দিকে যে
ফাইলগুলো দেখতে পাচ্ছেন বা যে মেনুগুলো দেখতে পাচ্ছেন ওইখানে চলে আসবেন। ইওর মিডিয়া অপশানটা আপনাদের বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে। তার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন রেকর্ড অ্যান্ড ক্রিয়েট। তো এই রেকর্ড অ্যান্ড ক্রিয়েটটা আমি পরে ভিডিওতে বলবো কি করে আপনারা এখান থেকে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট করবেন। ভিডিও নিজে থেকে ডাইরেক্ট এই অ্যাপ থেকেও আপনারা ভিডিও রেকর্ড করতে পারেন। তো কি করে করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আপনারা তার নিচের অপশানে কন্টেন্ট লাইব্রেরিতে চলে আসবেন। এই কন্টেন্ট লাইব্রেরিতে আপনারা যেমনই ক্লিক করবেন এখানে দেখবেন অনেক রকমের কন্টেন্ট চলে আসবে। তো এখানে ওপরেরটা যদি আমরা বাদ দিই, আমরা বলেছি এখানে একটা সাবস্ক্রাইব বাটন লাগবে। তো এখানে 2 নম্বর অপশানেই দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব স্টিকার্স। তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনারা দেখুন আপনাদের কাছে অনেক রকমের সাবস্ক্রাইব লেখা স্টিকার বা অ্যানিমেশন চলে এসছে। তো এখান থেকে আমি একটা আমার মনের মতো পছন্দ করে নিই। তো ধরুন আমার এইটা পছন্দ হয়েছে। তো এই সাবস্ক্রাইব বাটনটা আমার পছন্দ হয়েছে, আমি এই ভিডিওর এই মাঝখানে এটাকে আমি অ্যাড করতে চাই। তো কী করে করব? তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের ওপরই ক্লিক করলে এখানে দেখুন পাশে লেখাও চলে এসেছে অ্যাড টু টাইম লাইন। তো এই প্লাস আইকনের ওপর ক্লিক করলেই এটা টাইম লাইনের মধ্যে চলে আসবে। এবার তো দেখুন এইটা এর পরে এসছে, মানে আমার যে ভিডিওটা অরিজিনাল সেই ভিডিওটার পরে এই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড হয়েছে টাইম লাইন। তো এইটা আমার একসাথেই করতে হবে, ভিডিও এবং এই সাবস্ক্রাইব বাটনটা আমার ভিডিওর সাথে একসাথেই চলবে, আমাকে সেরকম ব্যবস্থা করতে হবে। তো কী করব, এটাকে ক্লিক করে এই ওপর দিকে আনলেই এখানে দেখতে পাবেন একটা দেখাচ্ছে আপনাকে, এখানে ছেড়ে দিলেই এটা আপনার ভিডিওর ওপরে চলে আসবে এবং দুটো একসাথে মার্চ হয়ে যাবে। তো আমাকে এটা আমার ভিডিওর লেন্থ অনুযায়ী বড় করতে হবে। তো আমি ডান দিকে ডবল অ্যারো চিহ্ন মুখটা চলে এসছে, এখানে ক্লিক করে এটাকে আমার এই ভিডিও অনুযায়ী সেট করে দিলাম। তো সেট করে দেওয়ার পর আমরা যদি এই টাইম লাইনের এই গার্ডটাকে যদি এখানে আনি তো দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাঝখানে এই যে সাবস্ক্রাইব বাটনটা চলে এসেছে। এবার ধরুন এটা তো আমি মাঝখানে রাখবো না, এটা আমি নিচের দিকে রাখবো। তো কী করে করব, এই সাবস্ক্রাইব বাটনটার উপর ক্লিক করলে দেখবেন এই চারদিকে পয়েন্ট চলে এসছে। এই পয়েন্টটা ধরে আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন যেমন আপনার সাইজ প্রয়োজন। তো আমি ধরুন এই সাইজটা নিলাম। তো নেওয়ার পর এবার এটাকে ক্লিক করে আমাদের ভিডিওর মাঝখানে এই নিচে এখানটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, আপনারা দেখবেন যে এটা ভিডিওর সাথে একসাথেই প্লে হবে এবং অটোমেটিক হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিডিওর সাথে দেখুন এটা অটোমেটিক প্লে হচ্ছে, এখানে দেখুন সাবস্ক্রাইব করতে বলছে। আচ্ছা আপনি আপনাদের একবার এটা বড় করে দেখ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো 2 মিনিট আমি এটা একটু বড় করে দিই। এবার দেখুন এখানে এটা সাবস্ক্রাইব করতে বলছে, একদম পুরো আপনার প্রপারলি চলে এসেছে। এবার আপনি এটা যদি বড় করে দেখতে চান, প্রিভিউটা একদম পারফেক্টলি ভালো করে দেখতে চান, তাহলে এখানে দেখুন একটা প্লে বাটনের পাশে একটা দেখুন একটা স্কিপ করার অপশান রয়েছে, তারপরে এখানে নেক্সট বাটনের অপশান রয়েছে, তার পাশে দেখুন একটা এই চৌকো বাটন রয়েছে। আমি মাউস পয়েন্টার দিয়ে নাড়াচ্ছি, দেখুন চৌকো বাটন, এটার ওপর আপনারা একবার ক্লিক করলেই এটা দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল। এবার এখানে নিচে দেখেন এখানে প্লে বাটন রয়েছে, আপনি প্লে করেও দেখতে পারেন। তো এখানে দেখুন আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে ভালোভাবে রান করছে। তো এবার আমি এখান থেকে এই ছোট এখানে চারমুখো তীরটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করলে আপনি আবার টাইম লাইনে ফিরে আসবেন। তো এখান থেকে যত রকমের স্টিকার সব রকমই পেয়ে যাবেন। এবার ধরুন আমার সাবস্ক্রাইব হয়ে গেছে, সাবস্ক্রাইব স্টিকার লাগানো হয়ে গেছে, এবার আমি একটা অ্যারো স্টিকার লাগাবো। তো এখান থেকে একটু নিচে এলেই আপনারা দেখতে পাবেন শেপস অ্যান্ড অ্যারোসান, এই বাটনে ক্লিক করলে এটা প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে আমি বুঝতে পারছি না ঠিক, তো আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখুন অনেক রকমের অ্যারো চিহ্ন পেয়ে যাবেন, অ্যারো, ওভালস, হ্যান্ড ড্রন শেপ, ওয়্যার ফ্রেম, অর্গানিক শেপস, বিভিন্ন রকমের পেয়ে যাবেন। আপনাদের যেটা প্রয়োজন সেটার উপরে ক্লিক করলে এখানে দেখুন আরও অনেক রকম চলে আসবে, আপনাদের দেখাচ্ছি কারণ অনেক রকম চলে এলো। আপনাদের যেইটা প্রয়োজন সেটাই অ্যারো প্লাস চিহ্নে ক্লিক করলে এটা আপনার টাইম লাইনের মধ্যে চলে আসবে।
টাইমলাইনে আসার পর কেমন এটা মানে রান হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টাইমলাইনে আসার পর দেখুন শেপটা এই মিডিলে আসবে ভিডিও। তো আমি আপনাদের এমনি একবার রান করে দেখাচ্ছি। দেখুন এই যে শেপটা ভিডিওর মাঝখানে অ্যানিমেটেড হচ্ছে, এটা অটোমেটিকই হতে থাকবে। এবার আপনি ধরুন আপনার ভিডিওতে অন্য আরও এক্সট্রা কন্টেন্ট লাগবে, তো এখান থেকে আপনি ভিডিও আছে কোনো রকম ফানি ভিডিও বা রিয়াকশান ভিডিও যদি আপনি দিতে চান এখান থেকে দিতে পারেন। সব রকমের রয়েছে, কাউন্টডাউন ভিডিও রয়েছে, গ্রিন স্ক্রিন ভিডিও রয়েছে, বিচ, ওকেশন, অফিস, ট্রি, ল্যান্ডস্কেপ, নানা রকমের ভিডিও রয়েছে। আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সার্চ করে, এখানে সার্চ অপশান রয়েছে, সার্চ করেও খুঁজে নিতে পারেন বা ম্যানুয়ালিও খুঁজে নিতে পারেন। এবার এখান থেকে আপনার নিচে গেলে আরও অনেক কিছু পাবেন, স্টিকার রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, ইমেজ রয়েছে, এখানে ব্লক কালার পেয়ে যাবেন, ফ্রেম অ্যান্ড বর্ডার রয়েছে, সাউন্ড এফেক্ট রয়েছে, ওভারলে রয়েছে, গ্রাফিক্সও রয়েছে। এখান থেকে আপনারা সব পেয়ে যাবেন, আপনাদের ভিডিওতে যেটা প্রয়োজন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটাকে এখান থেকে শুধু প্লাস আইকনে অ্যাড করে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন এবং আপনার ভিডিওর সৌন্দর্য আরও বাড়াতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি। পরের ভিডিওতে আমি আপনাদের এই রেকর্ড অ্যান্ড ক্রিয়েট অপশানটা দেখাবো। তো এটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।